মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় এই দিকেরটাকে অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم
وما رياض الجنة قال حلاق الذكر प्यारे हाज़रीन मजलिस আমার ईमानदार भाईरा अल्लाह वाला भाईरा जवान যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা কলিজার টুকরা সন্তানেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকে হাজী বান্দা গণেরা আমাদের পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি স্মরণীয় মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি আমাদের জনাব আব্দুল খালেক ভাই তার সহকর্মী কমিটি সাহেবান সদস্য বৃন্দগণেরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের খলিফাগণ মুহাব্বতের খলিফাগণের মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা যে কোনো হাক্কানি পীরে কামেল ওলিয়ে কামেল গণের মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাজমপুরে পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী হুজুরের স্মরণীয় মাহফিলে এমন একটা মাহফিল আল্লাহ বসিয়েছে যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটা জোরে হবে না? সুবহানাল্লাহটা একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চিন্তা করে কোন মজলিসে বসে আছে। তাই বলতেন ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার কলিজার টুকরা বাংলা আসামের হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা আল্লাহর ওলি নায়েবে নবী আশিকে রাসূল আমার নবী পাকের স্মরণীয় মাহফিলে আল্লাহর ওলি আউলিয়া কিরামদের স্মরণীয় মাহফিলে এমন একটা মাহফিল আল্লাহ বসিয়েছে যে মাহফিলে চুম মেরে যদি বসেও যদি থাকি তাহলেও জেনে রাখবেন আমার আপনার সারা জীবনের যত সগীরা গুনাহ আছে সারা জীবনের সগীরা গুনাহগুলিকে আল্লাহ পাক এমনি মাফ করে দেয়। আর যদি তওবা করে যায় আল্লাহ পাকের দরবারে যদি ইস্তিগফার করে যায় আমার আপনার সারা জীবনের যত বড় বড় গুনাহ আছে কবিরা গুনাহ আছে সারা জীবনে কবিরা গুনাহগুলিকে আল্লাহ পাক আজকের দিনে মাফ করে দেন। জোরে বলুন সুবহান। মস্ত বড় বুঝা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে ঘর থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে আল্লাহর ওলি নায়েবে নবী আশিকে রসুলকে ভালোবেসে
পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবেসে এমন একটা মাহফিলে যোগদান করেছে, বুঝলেন? পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহিকে আপনি চেনেন, আপনি জানেন, লোকের মুখে শুনেছেন। বাবা আমি নিজে কানে আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ জবানে নিজে কানে শুনেছি। মুফতি আজম বাংলা আসামের হাজি হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জবানে নিজে কানে শুনেছি। বাবা সেই শোনা কথাটা আপনাদের বলছি, গল্প বলছি না। বাবা আপনার দাদা পীর গিয়েছিলেন গোরাচাঁদ হুজুরের মাজারে, গোরাচাঁদ হুজুরের মাজারে মাহফিল করেছিলেন। তখন তার এত বাড়ি ঘর ছিল না, বুঝলে? সেই সময় দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজের পর গোরাচাঁদ হুজুরের মাজারে গিয়েছিলেন সমস্ত মুরিদানদের খলিফাদের নিয়ে। গোরাচাঁদ হুজুরের মাজারে গিয়ে দাদা পীর কেবলা গিয়ে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন সালামের উত্তর আসলো না। দাদা পীর কেবলা আবার একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন উত্তর আসলো না। দাদা পীর কেবলা চুম মেরে দাঁড়িয়ে আছেন, মাথা হ্যাট করে, চোখ বন্ধ করে। আবার কিছুক্ষণ পরে আর একবার সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারটা থরথর থরথর করে কেঁপে উঠলো। মাজারের ভিতর থেকে উত্তর আসলো, ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বলে নেকি হয় না গুনাহ হয়? নেকি হয় না গুনাহ হয়? কত গুনাহ নেকি, কত নেকি হয়। আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটা আপনার নামে আমাল আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেয়, বুঝলেন? একবার কলেমা শরীফ পড়লে কি হয়? আপনার জীবনের 4000 গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। আর দুবার পড়লে 8000 গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। তাই চিন্তা করি, আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়, বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিদের কথা মানতে হয়, বিশ্বাস করতে হয়। বাবা এই মাটি হচ্ছে আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলে কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না? না। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনারও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু। দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলাগণ, তাদেরও কিছু মেহনত আছে। দাদা পীর কেবলার মুহাব্বতের খলিফাগণ বসিরাতে আল্লামা হুজুর, তারও কিছু মেহনত তো আছে, সব নয়। কিছু হলো আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 5 হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলার খলিফাগণ বসিরাতে আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না? না। আর আপনারা যারা বসে আছেন মাজমপুরে, কে মানে না মানে তো বুঝি না। না মানবেন আল্লাহকে জবাব দেবেন কিয়ামতে, প্রত্যেকের বাড়িতে।
একজন দুজন নয়, প্রত্যেকের বাড়িতে। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ মোহাব্বতের মানুষ, দাদা পীর কিবলার কলিজার টুকরা, 5 হুজুর কিবলা মোহাব্বতের মানুষ, দাদা পীর কিবলা মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মানুষ, বসিরহাটে আল্লামা হুজুরের মোহাব্বতের মানুষ। আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, কেউ না কেউ, কেউ না কেউ প্রত্যেকের বাড়িতে আছে না না। বাংলা মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটের আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। যার সাথে মোহাব্বত রাখবেন, এটা মনে রাখবেন, কিয়ামতের দিনও ওই এক কাতারে, দাদা পীর কিবলার কাতারে একসাথে আল্লাহ রাসূলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশত আল্লাহ নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি গোরাচাঁদ হুজুরের মাজারে জিজ্ঞাসা করেছেন, হুজুর আমি আবু বকর ফুরফুরা শরীফ থেকে এসেছি, আপনার মাজারে এতবার সালাম দিচ্ছি, হুজুর জবাব পাচ্ছি না, হুজুর কি করছিলেন মাজারে? পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা আবু বকর, বাবা আবু বকর, আপনি যখন আমার মাজারে এসে প্রথম সালাম দিলেন, ওই সময় আমি মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজা পাকে ছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিয়েছে, আমি আল্লাহ রসুলের কাছ থেকে ইজাজত নিয়ে, হুকুম নিয়ে হারওয়ার রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন আপনি সালাম দিয়েছেন, আমি আমার মাজারে হারওয়ায়, আমার মাজারে এসে আপনার সালামের উত্তর দিলাম। একটু জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? হ্যাঁ, আল্লাহর ওলিরা কি মুর্দা? হ্যাঁ, ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলিরা মুর্দা নয়, আল্লাহর ওলিরা জিন্দা। জোরে বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ তাদের মাজারের ভিতরে, কবরের ভিতরে বেহেশতের খানাও আল্লাহ খাইয়ে থাকে। বুঝতে পেরেছেন? অনেকের আমার ধ্যান ধারণা, মাজার যদি খাইতো পিসাব পায়খানা ফেরে কোথায়? বলেন নউজুবিল্লাহ। হ্যাঁ বাবা, বেহেশতের মানুষরা, বেহেশতি মানুষরা বেহেশতের ভিতরে খাবে না শুকিয়ে থাকবে? কথা বলে না। বেহেশতে পায়খানা পিসাব কোথা ফিরবে? হ্যাঁ, বেহেশতি, আল্লাহর বেহেশতি বান্দারা, তাদের বিবি হবে, এক একটা বেহেশতিদের 70 টাকার হুর বিবি হবে। হুর বিবি আল্লাহ দেবে। এই হুর বিবিতে খালি মুখ দেখবে না, তাদের সঙ্গে হাসি খুশি আনন্দ করবে? আনন্দ করবে, না পাক কিছু হবে না, না পাক হবে না। তাদের গা দিয়ে শুধু ঘাম বেরোবে, পসিনা। এই পসিনা থেকে মেশকাম্বার আতরের খুশবু বেরোবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বেশি বান্দারা খাবে, হাজারো নাজ নিয়ামত খাবে, মাঝে মধ্যে ঢেকুর তুলবে। ঢেকুর, ঢেকুর বোঝে? কি বলে আপনাদের? ঢেকুর তুলবে, ওই ঢেকুর থেকে মেশকাম্বার আতরের খুশবু বেরোবে। জোরে বলবেন না? এই বদমাইশরা বলে কি, বেয়াদুরা বলে কি, আল্লাহর ওলিরা যে কবরে খাই তো পিসাব পায়খানা ফেরে কোথায়? আরে কোন বক্তা, বেয়াদব, তুই পিসাব পায়খানা দেখছো? আল্লাহর ওলিরা বেহেশত, কবরের ভিতরে আল্লাহ কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান করে দেন। জোরে বলবেন না? জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ দরওয়াজা খুলে দেন। জান্নাতুল ফেরদাউসে মিঠা মিঠা হাওয়া, খুশবু খুশবু হাওয়া তাদের কবরে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। জোরে বলবেন না?
বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার মা বোনেরা, ভালো হন, ত্রুটি বিচ্ছেদ থেকে সংশোধন হন, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করুন, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করুন। বুঝলেন, বাংলা মানুষ বড় ভাগ্যবান, গোটা মাটিটাই হলো আল্লাহর ওলিদের মাটি। জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে। তার ভিতরে বলতে পারেন ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা, 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলা মুহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে, সব নয়, কিছু কিছু হলেও আমরা বলতে পারবো। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না। আর আপনারা যারা মাজুমপুরে আমার আব্দুল খালেম বাবাজির এখানে গোরাচাঁদ হুজুরের স্মরণীয় মা পেলে যারা এসেছে, আমাদের কমিটির সাহেবানরা রাত দিন হাড় মাগা খাটাখানি পরিশ্রম করে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে। প্রত্যেকটা ভাইদের খাবারও ব্যবস্থা হয়েছে, খাবারও ব্যবস্থা হয়েছে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু, মা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের মানুষ, 5 হুজুরের মোহাব্বতের মানুষ, দাদা পীর কিবলার খলিফাতের মোহাব্বতের মানুষ, বসিরহাটে আল্লামা হুজুরের মোহাব্বতের মানুষ, প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না না। আল্লাহর ওলিদের সম্মানটা রাখে, সম্মানটা রাখে। মক্কার কুফফারে কুরাইশদের অত্যাচারে আমাদের নবী, দয়ার নবী, মক্কা শরীফে হিজরত করে হুজুর মদিনা শরীফে চলে গেলেন, মদিনা শরীফে চলে গেলেন। নবী আমার কাঁদছেন মদিনা শরীফে গিয়ে আল্লাহর কাবার জন্য। আল্লাহ পাকের নিয়ামত এই ফতে মক্কা যখন হলো, নবী আমার মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরাম দিয়ে মক্কা শরীফে আসলেন, কাবা শরীফে আসলেন। চতুর্পাশ থেকে ইহুদি নাসারারা, কুফফারে কুরাইশরা ভয়ে সব পালাতে লাগলো, ভয়ে পালাতে লাগলো। নবী আমার সর্বপ্রথম এসে আল্লাহর কাবা ঘরে তওয়াফ করেছিলেন। জোরে বলবেন না, একটু জোরে বলা যাবে না? আল্লাহর কাবা ঘর তওয়াফ করতেন। কাবা ঘরের চতুর্পাশে, বাউন্ডারির চতুর্পাশের বাইরে কুফফারে কুরাইশরা আমার নবী পাকে দিচ্ছে, ভয়েতে সব থরথর করে কাঁপছে, ভয়ে কাঁপছে। না জানি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম, এখন এই দেশ ওনার হাতে চলে গিয়েছে। উনি এসেছেন, উনি মক্কা জয় করেছেন, কাবা ঘর ফতেহ করেছেন। না জানি আমাদের উপর কি প্রতিশোধ, কি বদলা নেবেন জানি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাবা ঘর তওয়াফ করে কাবা ঘরের চতুর্পাশে ঘুরে ঘুরে মক্কার মানুষদের দিকে চেয়েছে, বলতে, বাবারা, আমার মক্কার মানুষ, আমি মক্কা ছেড়ে যাইনি, মক্কা ছেড়ে যাইনি, আপনারা আমাকে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন। আল্লাহর অপার ক্ষমতায়, অসীম কুদরতে এই মক্কাকে আল্লাহ আমার হাতে তুলে দিয়েছে। বাবারা, আমার স্বদেশবাসীরা ও আমার মক্কার বাসীরা, বাসিন্দারা, মক্কাবাসীরা, জেনে রেখে দিন, আমি আপনাদের উপরে কোনো প্রতিশোধ লব না, বদলা লব না। বাবারা, নির্ভয়ে নিশ্চিন্তে দেশে বসবাস করুন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে অন্তর থেকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। নবী আমার চলে আসছে, টুকটুক করে হেঁটে হেঁটে আসছে। এক বুড়ি, ইহুদি বুড়ি, রাস্তার উপরে বসে বুড়িটা কাঁদছে।
বুড়িটা কাঁদছে, বিরাট বলে গাঁটুরি নিয়ে বসে কাঁদছে, আর আমার নবীর নামের বেয়াদবি কথা বলছে। আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, বুড়ির কাছে জিজ্ঞেস, মা, বুড়ি মা কাঁদছেন কেন মা? কি হয়েছে মা আপনার? ইহুদি বুড়িটা বলেছেন, বাবা শুনছি নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এই দেশ নাকি তিনি নাকি জয় করেছেন, তিনি নাকি আমার মক্কায় ফিরে আসছেন, আমার স্বজাতিরা উনার ভয়েতে দেশ ছেড়ে পালাচ্ছে। আমার স্বজাতিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন, এখন উনি দেশ জয় করে ফেলে দেশে ফিরে আসছেন, উনার ভয়েতে আমার স্বজাতিরা সব পালাচ্ছে। আমিও যাব বলে আমার বাবা যা কিছু ছিল ঘরের সামান আসবাবপত্র সব মিলে একটা গাঁটুরি বেঁধে বসে আছি। বাবা আমি নিবংশ আটকুড়ো, আমি আটকুড়ো নিবংশ, আমার ছেলে মেয়ে কেউ নাই, আমার গাঁটুরিটা কে বয়ে নিয়ে যাবে? বাবা আমার স্বজাতিরা সব চলে যাচ্ছে, আমিও যাব বলে গাঁটুরি বেঁধে বসে আছি। আমার দেহে বল নাই, ক্ষমতা নাই, আমার গাঁটুরিটা আমি নিজে মাথায় করে বয়ে নিয়ে যাবো এ শক্তি নাই। বাবা নিজের গাঁটুরি ফেলে রেখে চলে যাব, তাও তো যেতে পারছি না, তাই গাঁটুরির কাছে বসে বসে কাঁদছি। আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী কি বলেছিলেন? বুড়ি মা বলুন মা, আমি যদি আপনার এই গাঁটুরিটাকে নিজে মাথায় করে নিয়ে আপনি যেখানে যাবেন সেই জায়গায় গিয়ে পৌঁছে দিয়ে আসি, মা আপনি কি আমার উপর খুশি হবেন? মা বুড়ি আমার নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে বলেছে, বাবা ছেলে আপনি কে বাবা? কোথা বাড়ি বাবা? আপনার জানে এত দয়া, আপনার মনে এত মায়া, কার ছেলে বাবা? আপনার নাম কি বাবা? আমার নবী পাক ওই সময় নামটাকে প্রকাশ করেন নাই, নামটাকে হুজুর গোপন রেখেছিলেন। বললেন মা চলেন মা, আগে আপনাকে আপনার ঠিকানায় রেখে আসি মা। এই বলে আমার নবী পাক ওই ইহুদি বুড়ির গাঁটুরিটা মাথায় করে নিয়ে বললেন মা আপনি আগে চলেন, আমি আপনার পেছনে পেছনে যাই। ইহুদি বুড়িকে আগিয়ে দিয়ে নবী আমার বুড়ির গাঁটুরি মাথায় করে নিয়ে বুড়ির পিছনে পিছনে যাচ্ছেন। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে বুড়িটা দাঁড়িয়ে পড়লো, পেছন দিকে ফিরে বলল, বাবা ছেলে বুড়ি মানুষ, হাঁপিয়ে গেছি বাবা, আমার দম লেগে গেছে বাবা, আমাকে একটু জিরোতে দেন বাবা। নবী বলে মা ঠিক আছে আপনি আর বসেন, একটু জিরিয়ে নেন। আপনি জিরিয়ে নেন। বুড়িটা বসে জিরোতে লাগলেন, দম নিতে লাগলেন, কিন্তু আমার নবী ওই গাঁটুরিটা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। নবী আমার গাঁটুরিটা নিচেই নাবান্নে, গাঁটুরি মাথায় করে নিয়ে দাঁড়িয়েছিলেন। বুড়িটা বসে বসে নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে বলেছিলেন, বাবা ছেলে আপনি কে বাবা? কোথা বাড়ি বাবা? আপনার নাম কি বাবা? বাবা ছেলে আপনার জানে এত দয়া, আপনার মনে এত মায়া, অত বড় গাঁটুরিটা মাথায় করে নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন বাবা, একটু গাঁটুরিটা নিচেও নাবানলে। বাবা ছেলে আপনার নাম কি বাবা? আমার নবী তখনও নাম কিন্তু প্রকাশ করেন নাই, নামটাকে তখনও গোপন রেখেছিলেন। বললেন মা চলেন মা, আপনাকে আপনার ঠিকানায় রেখে আসি। বুড়ি আবার হাঁটতে লাগলেন। নবী আমার দয়ার নবী ওই বুড়ির অত বড় গাঁটুরিটা মাথায় করে নিয়ে বুড়ির পিছনে পিছনে যাচ্ছেন। আরো কিছু রাস্তা যাওয়ার পরে, আরো কিছু রাস্তা যাওয়ার পরে বুড়িটা আবার দাঁড়িয়ে পড়েছে। বুড়ি মানুষ হাঁপিয়ে গেছে, বলছে বাবা আমি বুড়ি মানুষ, আমার গায়ে জোর নেই, বল নেই বাবা, আমি হাঁপিয়ে গেছি, আমাকে একটু জিরোতে দেন বাবা। নবী পাক বলে মা ঠিক আছে মা আপনি বসুন, একটু জিরিয়ে নেন, আমি আছি মা।
বুড়িটা বসে আছে, দম নিচ্ছেন, জিরোচ্ছেন। নবী আমার বুড়ির গাঁঠুরি মাথায় করে নিয়ে বুড়ির সামনে দাঁড়িয়ে আছেন, অত বড় গাঁঠুরিটা। বুড়িটা বলল, বাবা ছেলে, আপনি কে বাবা? কোথা বাড়ি বাবা? বাবা ছেলে, অত বড় গাঁঠুরিটা মাথায় করে দাঁড়িয়ে আছেন, একটু এত রাস্তা আসলাম, একটু উহু বললেন না, আহো বললেন না? বাবা ছেলে, অত বড় গাঁঠুরিটাকে একবার নিচেও নামালেন না। বাবা ছেলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন মক্কা শরীফে একজন ভার বহক মানুষও হবে। নবী বলেছেন, মা ঠিক বলেছেন, মা ঠিকই বলেছেন। মনে মনে যে আল্লাহ পাক আমাকে ভার বহক করি দুনিয়ায় পাঠিয়েছে। তার মানে কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোটি 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 গুনাহগার বান্দা, গুনার বোঝা এত গুনাহ করেছে, তারা আমার উম্মতেরা নিজের গুনাহ নিজে বইতে পারবে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গুনাহগার উম্মতির গুনার বোঝা আমি নিজে মাথায় করে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াবো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াগার, তারা এত গুনাহ করেছে নিজের গুনাহ তারা বইতে পারে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গুনাহগার উম্মতির গুনার বোঝা মাথায় করে নিয়ে আপনার দরবারে হাজির। আল্লাহ আপনি দয়াময়, আল্লাহ আপনি বড় মেহেরবান। আমার গুনাহগার উম্মতির জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক যতক্ষণ আমার উম্মতের গুনাহ মাফ না করবেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই গুনাহগার উম্মতিদের ফেলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আপনার বেহেশতে যেতে পারবো না। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী বলে, মা চলেন মা, আপনাকে রেখে আসি। বুড়ি আবার হাঁটতে লাগলেন, উঠে দাঁড়িয়ে। নবী পাক বুড়ির গাঁঠুরিটা মাথায় করে নিয়ে বুড়ির পিছনে পিছনে যাচ্ছে। এই পাহাড়ের ধারে পৌঁছালেন, নিজের স্বজাতিরা যেখানে আছে ওই জায়গায় আমার নবী পাকের মুখের দিকে বুড়ি বললে, বাবা ছেলে আর যাব না বাবা, আমার আত্মীয় স্বজন স্বজাতিরা এখানে আছে, আমার গাঁটুরিটা এখানে নামিয়ে দেন বাবা। আমার নবী, দয়ার নবী, নূরের হাতে অত বড় গাঁটুরিটা মাথার উপর থেকে উঠিয়ে বুড়ির সামনে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে বলছেন, মা আমি যাই, মা আমাকে বিদায় দেন মা। হঠাৎ চলে যাচ্ছেন নাকি? চলে যাচ্ছেন? চলে যাবেন কেন? আপনি কিছু বলবেন না? কিছু বলবেন না? আমারও তো ছোঁয়ানি মাদ্রাসায় জালসা আছে, ছোঁয়ানি মেনাকা বুঝেছে আমার ভাইজান না। বুড়ি বলল, বাবা ছেলে চলে যাবেন, বাবা যান। বাবা ছেলে, আপনার জানে এত দয়া, আপনার মনে এত মায়া, বিদায় বেলায় নামটা একটু বলে যান বাবা। কোথা বাড়ি বাবা? আপনার নাম কি বাবা? কার ছেলে বাবা? আমার নবী, আপনার নবী, দয়ার নবী ওই সে বলেছে, বুড়ি মা আপনি চিনতে পাচ্ছেন না, আমি সেই ছেলে যে কসম করেছিলেন আপনি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখব না। আমি সেই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আপনার সামনে হাজির। বুড়ি বলেছিল, বাবা ছেলে, ও বাবা ছেলে, আপনাদের এত দয়া, মনে আপনার এত মায়া, বাবা ছেলে আপনার জানে এত দয়া এত মায়া। ও বাবা ছেলে, একবার নামটা আমাকে বলে যান। নবী এসব বুড়ি মা, আমি সেই ছেলে যে মুহাম্মাদের কসম করেছিলেন
যে মুহাম্মদ সাল্লাল্লাহু মুখ দেখব না, আমি সেই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আজ আপনার সামনে হাজির। বলার সাথে সাথে ওই জায়গায় ছিল 12,000-এর বেশি ইহুদি, 12,000-এর বেশি ইহুদি একে একে এসে আমার নবীর চতুর্পাশটা ঘিরে ফেলল। নবী আমার এদিকে ওদিকে তাকান, বুড়ির মুখের পানে চেয়ে থাকেন, এদিকে ওদিকে তাকান, বুড়ির মুখের পানে চেয়ে থাকেন। 12,000-এর বেশি ইহুদি এসে ওই সময় আমার নবীকে বলেছিল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ছিলেন সেদিনে? মক্কা থেকে বেরিয়ে কোথায় লুকিয়েছিলেন? সেদিন আপনাকে জানে মারার জন্য বাড়ি বাড়িতে, পাহাড়ে পর্বতে, জঙ্গলে জঙ্গলে, গুহায় গুহায় কত তদন্ত করেছি, পেলে পরে তখনই জানে মেরে ফেলতাম, জানে মেরে ফেলতাম। আজ কোন সাহসে, আজ কোন সাহসে 12,000-এর বেশি আপনার জানের শত্রু আমাদের মাঝে একা আসবার কি করে সাহস পেলেন? কি ব্যাপার? ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝেছি বুঝেছি, চিনেছি চিনেছি, নিঃসন্দেহ আপনি আল্লাহর নবী রাসূল পয়গম্বর। আল্লাহর নবী রাসূল পয়গম্বর ছাড়া এত দুঃসাহসী অন্য কেউ হতে পারে না। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহ আপনি আল্লাহর নবী রাসূল পয়গম্বর। আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, আমাদেরকে অভিশাপ দেবেন না, আমাদেরকে বদদুয়া করবেন না। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে এখনই ইমানে কলেমা পড়ে মুসলমান করে দিন। 12,000-এর বেশি ইহুদি আল্লাহ নবীর দুশমনেরা সেদিন আমার নবী পাকের নূরের হাত ধরে একসাথে পড়েছি কালেমা লা ইলাহা